গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় উঠে কটা দিন একটু চা খেয়ে ঘুরে এসেছি, একবারে ঘুরে এলাম আর কি মাত্র। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে পয়লা পৌষ, মানে এই মাসটা দেখবেন সকাল থেকেই কিন্তু একটু মেঘলা মেঘলা লাগে না, একটু রোদের তাপ কিন্তু সেরকম নেই, আর হাওয়া দিচ্ছে। এই মাসটা বলে সারা বছরে কেমন যাবে এই পৌষ মাসটার উপর নির্ভর করে, কেমন ঝড় বৃষ্টি হবে, কেমন রোদ দিয়ে দিবে, কেমন মানে সারা বছর কেমন ওয়েদার যাবে সেটা কি এই পৌষ মাসটা দেখলে বুঝতে পারে। যেটা আমাদেরও শোনা কথা, আপনারাও অনেকে জানেন হয়তো। দুদিনে ঘুরে এলাম, এবারে কাজকর্ম তো আছেই, বুঝছেন কেমন হাওয়া দিচ্ছে। আর সঙ্গে থাকুন, সব নতুন নতুন বিয়েবাড়ির ভিডিও পাবেন, বউ ভাতের, তারপরে হচ্ছে বিয়ে বরযাত্রী, মানে বিভিন্ন রকম, তাই তো সব রকমই তো ভিডিও আছে, সব কিছু পাবেন। চলুন, সকালবেলার বেশি কথা বলা যাবে যাবে না, কারণ রান্নাবান্নাও আছে। বেলাটা এত ছোটো না, দেখতে দেখতে সময় পরীক্ষাটা এগিয়েই যাচ্ছে, মানে কোনটা যে কী করবো একটা সময় মনে হয় যে আরও ভোরবেলা উঠো। তো ভোরবেলা ভালো লাগে না উঠতে, ঠান্ডার দিনে, গরমের দিনে ভালো লাগে না। ঠিক আছে চলুন, এই দেখুন আমার লঙ্কা গাছে কেমন কুড়ি এসছে, লঙ্কা জোয়া দেখুন। আমি তুলবো না বুঝলে, ওটা বড় হোক, ওগুলো বড় হোক, একদম তুলবে না। যা ফুল আছে যথেষ্ট আমাদের পুজো হয়ে যাবে। এই একটা বড় জবা গাছ মরে আছে, দেখো এখানে একটা জবা গাছ ছিল বড়, থোপা থোপা। দেখা যাক, এর গাছে আজকে গাছে জল দিতে হবে, গাছ বাগানটা শুকিয়ে গেছে। হ্যাঁ, করম চা গাছে তো ফুল আসলো না এখন, শিউলি ফুল দু চারটা করে হচ্ছে এখন। ওটাই আমাদের অনেক লাভ, তাই না? পুজোর জন্য যে পাচ্ছি সেটা অনেক লাভ। কত তেজপাতা পড়ে গেছে নিচে, দেখো সব শুকনো হয়ে পড়ছে। দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখো বন্ধুদিকে দেখাও, এই দেখুন এটা আড়ালে আছে বলে তাই কামড়া দেখতে পাওয়া যাচ্ছে, মানে এদিকে আসে, এই যে জোকা ধরেছে, 12 মাস ধরে, কিন্তু এই যে আড়ালে আছে পাখিটাকে দেখতে পাই, নাহলে এটাও চলে যায়, দেখা যাক কদিন রাখা যায়। নাহলে তো সব পাখিরা মানে পাকা জিনিস হয়, কিন্তু এবার কাঁচা ডাসও নয়, সেগুলোকে একটুখানি খেয়ে ফেলি, দেখছি বাগানে আর কি সেই রকম। দেখুন নারকেল আবার সুন্দর নারকেলগুলো করে। ঠিক আছে বন্ধুরা, বাগানে সেরকম কিছু নেই, তবে যাই হোক একটু দেখতে ঘুরতে ভালো লাগে, না কি বলুন? ঠিক আছে চলুন, এখন ঘরের দিকে যাই, কাজকর্ম অনেক আছে, সব কিছু আছে। চলুন, পরে আবার দেখা করবে। সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। বড় বড় জবা ফুলগুলো ফুটেছে। আজকে স্পেশাল লাউ চিংড়ি। চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে, আচ্ছা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, লাউ আর আলু, কাঁচা লঙ্কা, দিলাম জল বেরোবে, চিংড়ি মাছগুলো, হ্যাঁ চিংড়ি মাছগুলো একটা ভেজে নেবে, চিংড়িগুলোকে ভেজে নেবে, চিংড়ি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম, আর গুঁড়ো দিলাম,
আর একটু টমেটো দিয়ে দিলাম, ভালো লাগবে। লাউ চিংড়ি অনেকদিন লাউ চিংড়ি করা হয় না, যেমন লাউ আছে, চিংড়ি আর সব কিছুই আছে, করে ফেললাম লাউ চিংড়ি। হ্যাঁ 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 আজকে লাউ চিংড়ি করবো। বাজার থেকে চিংড়ি মাছগুলো কিনলাম না, অনেকদিন লাউ চিংড়ি করা হয়নি। লাউ চিংড়ি করবো বলে, মানে লাউ চিংড়ি করবো বলে মানসিকতাই ছিল না বন্ধুরা। কিন্তু কি করবো, বাজার থেকে আমি ভাবলাম তাহলে চিংড়ি মাছ তো পেয়েছি, চিংড়ি মাছ তো নেই বাজারে গেলে। সত্যি কথা বলতে কি, কোন মাছটা নেবো, কোন সবজিটা নেবো, এরকম করতে থাকি। লাউয়ের সঙ্গে চিংড়ি এর একটা কম্বিনেশন, হ্যাঁ 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 হ্যাঁ, টেস্ট খুব দুর্দান্ত, হ্যাঁ লাউয়ের সাথে লাউ হেভি টেস্ট হয়েছে। হ্যাঁ, লাউয়ের সাথে বড়ি দিয়েও ভালো হয়। লাউ এমন একটা সবজি, তুমি যাই খাও না কেন তাতেই ভালো লাগে। ডাল দিয়ে হবে, পোস্ত দিয়ে হবে, মাছের মুড়ো দিয়ে হবে, হ্যাঁ সব কিছু দিয়ে করা যায়। লাউ ছেচকি করা যায়। এমনি সব কি আর রুনা লাইলা গানটা গেয়েছিলেন, স্বাদের লাউ। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। হ্যাঁ, না লাউয়ে উপকারিতাও আছে। লাউ খেতে আমরা সবাই ভালোবাসি, হ্যাঁ সবাই লাউ খেতে লাউয়ের ভালো। আগা খাইলাম, ডগা গো খাইলাম, এই যে গানগুলো করেছে এগুলো সব গান একটা গানের মাধুর্য মধ্যে, আছে। হ্যাঁ নিশ্চয়ই। এবং এর গুণাগুণও আছে। হ্যাঁ না খুব ভালো হয়েছে কিন্তু, ভালো হয়েছে লাউয়ের তরকারিটা। ফার্স্ট ক্লাস। তার সাথে চিংড়ি পড়েছে তো। আর চিংড়িগুলো হ্যাঁ। সাইজগুলো ভালো ছিল, হ্যাঁ 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 যার জন্য খুব টেস্ট হয়েছে। হ্যাঁ, আমি অন্য রেসিপি করবো বলে চিংড়ি মাছটা কিনেছিলাম, তারপরে দেখি ও মা বাড়িতে লাউ চলে এসছে, তাহলে কি করি, লাউ চিংড়িই করি। এই আর ভালো কি। হয়েছে কিন্তু। লাউ চিংড়ি ভালো হয়েছে। তুমি বন্ধুদের সঙ্গে কথা বলতে পারো, কারণ- এ ক্লাস হয়েছে। হ্যাঁ, লাউ চিংড়ি বন্ধুরা সবাই সব জানেন লাউ চিংড়ি কেমন করে করতে হয়। আমি আমার মতন করে করেছি। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছি, আমি কিন্তু পেঁয়াজ রসুন দিই না। লাউ চিংড়ি করতে গেলে পেঁয়াজ রসুন দিই না। আমি তো কিভাবে রান্নাটা করেছি আপনার ভিডিওটা দেখবেন, হ্যাঁ কিভাবে আমি রান্না চিংড়িগুলো তুমি করেছি। হালকা করে ভেজেছো, হ্যাঁ হ্যাঁ, চিংড়ি তো ভাজতে ওই হবে। জন্য নরম আছে। শুনো, বেশি ভাজ দিলে কি হবে বলো তো, শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ কখনো বেশি ভাজতে নেই, চিংড়ি মাছকে অল্প করে ভাজতে হয়। তাহলে কি হবে, তুমি ওই চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কুচিয়ে, এবং গোটা গোটা আছে। হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিয়ে যদি ভেজে নাড়াচাড়া করে করো, তাতেও খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ এমনই একটা মাছ, মানে উপকারিতা নাই কিন্তু খেতে ভালো লাগে সবারই না। আবার এতে অ্যালার্জিও থাকে অনেকের, কিন্তু আমরা মানে লাউ দিয়ে করেছি তো ওটা কোনো ব্যাপার নয়। Tasteful সবাই মাছ। হ্যাঁ টেস্টফুল মাছ, কোনো উপকার, মুখরোচক, হ্যাঁ মুখে লেগে মুখরোচক, থাকবে। উপকার নেই কিন্তু খেতে ভালো লাগে, টেস্টফুল মাছ। এই আর কি। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমি যেমন করে লাউ চিংড়ি করলাম, আপনারা আমি জানি আপনারাও ভালো জানেন হয়েছে। সবকিছু। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর যারা সব নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখে একটু করে কমেন্টস করবেন। কমেন্টস করলে না সত্যি ভালো লাগে, এই আর কি। কমেন্টস পড়তে দেখতে সবারই ভালো লাগে। আর আশা করব যে ভিডিওগুলো বারবার দেখে একটা করে উত্তর দিবেন। আমিও এই অপেক্ষায় থাকলাম। তুমি কি আর কিছু বলবে বন্ধুদের? না, হুম, আমি আর কি বলবো, তুমি আমার তো তো সবই বলে দিলে। যদি ভালো লাগে একটু লাইক করে দিবে না। হ্যাঁ, ওগুলা তুমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু করে বলে দাও। আমি তো আমার কথা বলেই যাচ্ছি, তুমিও বলো। এগুলো ভালো লাগে, বিশেষ করে রান্নাটা, এই রান্নাটা ভালো লাগে, লাইক করে দেবেন। আর নতুন যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ এই তো, তাহলে উৎসাহ পেয়ে যাবে। এই তো। হ্যাঁ, আমি তো বলি, এবার তুমি বললে আরো একটু জোরদার হবে, বুঝলে? তুমি বললে জোরদার হবে, তবে এই আর কি। টেস্ট ফার্স্ট ক্লাস হয়েছে, আমি এইটুকু বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, কথা মশাই বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।